কাছে আশ্রয় চাইছি, শয়তান থেকে পানা চাইছি এবং আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া এগুলো করে আমরা ক্লাসটি শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তো আমরা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা ক্লাসটি সর্বশেষ পর্যন্ত আমরা একসাথে কোরআন শিক্ষার যে প্রয়াস সেটা সফল করতে পেরেছি ইনশাল্লাহ। তো আমরা আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাসটি। তো আমরা একটু পূর্বে যা শিখেছি তার একবার একটু আমরা এক নজরে আমরা চোখ বুলিয়ে নিই। যে আরবি হরফ 29টির সাথে আমরা পরিচিত হয়েছি, নুক্তা ছাড়া, নুক্তা সহ, তারপরে নিচে নুক্তা, উপরে নুক্তা, তারপরে হচ্ছে যুক্ত আরবি যুক্ত বর্ণ দেখতে কেমন সেটা দেখেছি। তারপরে হচ্ছে আরবি যুক্ত বর্ণের সম্পূর্ণ রূপ। তারপরে হচ্ছে আমরা দক্ষতা যাচাই করেছি, আমরা আরবি বর্ণ আহ, কিভাবে আমরা চিনবো সেটা নিয়ে আমরা কিছু আহ, লিখেছি, পড়েছি। তারপরে হচ্ছে আমরা তাশকিল শিখেছি, আরবি শুদ্ধভাবে আরবি সাজানো বা গঠন করার জন্য যে গ্রামার গুলো আছে সেগুলো আমরা দেখেছি, যেমন হরকত। তারপরে হচ্ছে আপনার হরকতের ব্যবহারটা দেখেছি, যে কিভাবে হরকতের ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে আমরা আমরা যজম, সাকিন এটার ব্যবহার দেখেছি। তারপরে তাসদিদের ব্যবহার দেখেছি। তারপরে আমরা দেখেছি তানবিনের ব্যবহার। তানবিনের ব্যবহার আমরা এখানে দেখেছি। তারপরে আমরা যে তাশকিল যুক্ত করে কিভাবে আরবি বর্ণগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয় সেটা দেখেছি। তারপরে হচ্ছে আরবি হরফ 29, মাখরাজ 17টি আরবি হরফের, সেই আরবি হরফের মাখরাজ গুলো আমরা দেখেছি। কোথা থেকে কিভাবে উচ্চারণ হয়, কয়টি অঙ্গ থেকে উচ্চারিত হয়। আমি একটু বলে দিই আবার যদি মনে না থাকে, যে মোট 17টি মাখরাজ আছে, যেগুলো 5টি প্রধান অঙ্গ থেকে উচ্চারিত হয়। অঙ্গগুলো হচ্ছে নাক, গলা, জিহ্বা, মুখের খালি জায়গা, আর হচ্ছে নাক। তারপরে এগুলোর আমরা আরবি নাম দেখেছি, ব্যবহার দেখেছি, আহ, সংখ্যা আমরা কোন হলকের মাঝখান থেকে কোন মাখরাজ থেকে কোন হরফগুলো উচ্চারিত হয় আমরা সেগুলো দেখেছি। তারপরে হচ্ছে আমরা মাদের বিবরণটা, মাদের সাথে পরিচিত হয়েছি, যে মাদ কি, মাদ কিভাবে উচ্চারণ করতে হয়। এবং আমরা কিছু টেকনিক শিখেছি, যে সহজভাবে কিভাবে আমরা 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ এই যে মাদ গুলো আছে এগুলোকে আমরা দীর্ঘ করে পড়তে পারবো সুন্দর করে। এই বিষয়গুলো আমরা দেখেছি, আমরা এগুলো পড়েছি। তারপরে হচ্ছে আমরা আহ, আহ, দৈনন্দিন কিছু মাসআলা শিখেছি। তার ভিতরে আমরা অজু করার সুন্নত তরিকাটি শিখেছি, অজুর ফরজ 4টি জেনেছি, অজুর সুন্নতে মুআক্কাদা 12টি আছে সেটি শিখেছি। তারপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ 19টি, সেটি শিখেছি। তো আজকে ইনশাল্লাহ আমরা হচ্ছে নামাজের ওয়াজিব 14টি আছে, এই 14টি ওয়াজিব আমরা ইনশাল্লাহ আজকে দেখব। তারপরে আমরা কিছু দৈনন্দিন
খাবার দেওয়া যেটা সবসময় লাগে সেই জিনিসটি দেখেছি। সূরা ফাতিহা শিখেছি, মস্ক করেছি, সূরা ফিল, কুরাইশ, এগুলো আমরা মস্ক করেছি। আমরা সর্বশেষ হচ্ছে আহ সূরা লাহাব পর্যন্ত আমরা মস্ক করেছিলাম। তো আজকে ইনশাল্লাহ আমাদের হচ্ছে ছোট ছোট তিনটা সূরা আছে, ইখলাস, ফালাক, তারপর হচ্ছে নাস। এই তিনটা ইনশাল্লাহ আমরা শিখে আমরা আজকে আমাদের এই এডু পরিবারের যে ফ্রি রমজান মাসের উপলক্ষে যে একটি কার্যক্রম হাতে নিয়েছিল, সেটি আজকে ইনশাল্লাহ আমরা সমাপ্ত করব। তো এবার আসি যে আমরা যেহেতু এত কিছু শিখেছি, তার সাথে আমরা মূল একটি বিষয় থাকে, যেমন আমরা মাদ শিখেছি যে কিভাবে দীর্ঘ করে পড়তে হয়। আমরা আজকে শিখবো হচ্ছে আহ, মা- একটা আহ, শব্দ তৈরি করতে তার যুক্ত করার জন্য কি কি আনুষ্ঠানিক জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো আমরা দেখবো আজকে। গ্রামারের কিছু ছোট পার্ট দেখবো। তো প্রথমে আসি হচ্ছে আমরা আজকে আমাদের শিরোনাম হচ্ছে গুণনার সাথে পরিচিত হব। আচ্ছা, গুণনা হচ্ছে নাকের ভিতর লুকিয়ে পড়া। আর ওয়াজিব গুণনা যেটা আছে আমার স্লাইডে যেটা দেখতে পাচ্ছেন, ওয়াজিব গুণনা, এই ওয়াজিব গুণনাটা হচ্ছে এটা আপনাকে করতেই হবে। এই ওয়াজিব গুনাহ যদি আপনি না করেন, সেক্ষেত্রে ওয়াজিব তরকের যে গুনাহ হবে, সেই গুনাহটি আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যেহেতু এটা ওয়াজিব, এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা অবশ্যই গুনাহ করতে হবে। তো আমরা এটা জেনে নেই যে কিভাবে এই ওয়াজিব গুনাহটি আহ কোন রুলসে পড়লে ওয়াজিব গুনাহ করতে হবে, আমরা সেই নিয়মটা একটু জেনে নিই। যেমন আমরা তাসদিদ দেখেছিলাম যে এটা হচ্ছে তাসদিদ। আর যদি তাসদিদে নুনের উপরে যদি তাসদিদ হয়, তাহলে এই নুন তাসদিদওয়ালা নুনটাকে গুণনা করতেই হবে, এটা বাধ্যতামূলক। এটা না করলে আমি গুনা গুনাহে অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা হচ্ছে ওয়াজিব, এটা বাধ্যতামূলক। তারপর হচ্ছে আর একটা হরফ আছে, সেটা হচ্ছে মিম। এই মিমের উপরে যখন আমার তাসদিদ হবে, তখনও কি হবে, আমার গুন্না করতে হবে। এটা বাধ্যতামূলক, এটা না করলে হবে না। তো আমরা এবার একটু পড়ে দেখি যে আসলে বিষয়টা কি বলেছে। যে হরকতের বামে নুন বা নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। এই যে হরকত, কোনটা হরকত হচ্ছে এই যে হামজার উপরে জবর, এটার বামে হচ্ছে নুনের উপরে তাসদিদ, মিমে তাসদিদ, এটাই হচ্ছে আপনার ওয়াজিব গুনার মূল শর্ত। যে হরকতের বামে অবশ্যই নুন, নুনে তাসদিদ এবং মিমে তাসদিদ হতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। তো নুন ও মিমে তাসদিদ, ডান দিকে নুন সাকিন বা তাসদিদ না থাকলে ওয়াজিব গুনাহ। যদি এখানে আর একটা শর্ত দিয়েছে যে নুনে ও মিমে তাসদিদ, নুন এবং মিম তাসদিদ তো পেয়েছি, তার সাথে কি ডান দিকে, যে এই যে যে নুন এবং মিমের ডান দিকে নুন সাকিন বা তাসদিদ না থাকলে, যদি এর ডান দিকে যদি তাসদিদ বা নুন সাকিন না থাকে, তাহলে হচ্ছে ওয়াজিব গুনাহ হবে। আর যদি নুন সাকিন আহ, বা তানবিন যদি থাকে, তাহলে হচ্ছে এটা ওয়াজিব গুনাহ হবে না। যেহেতু আমরা জেনেছি যে তানবিনের আরেকটি রূপ হচ্ছে আহ, গোপনীয় নুন সাকিন, গোপনীয় নুন সাকিন। তো সেক্ষেত্রে হচ্ছে নুন সাকিন অথবা তানবিন না থাকলে ওয়াজিব গুনাহ হবে। কার? এই নুনে তাসদিদ এর ডানে, নুনে তাসদিদের ডানে যদি নুন সাকিন অথবা তানবিন না থাকে, তাহলে হচ্ছে ওয়াজিব গুনাহ হবে। আর যদি থাকে তাহলে ওয়াজিব গুনাহ হবে না।
আর সেক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে যদি ডান দিকে নুনে সাকিন বা তানবিন থাকে না না থাকে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ঈদগামে বা গুন্না। ঠিক আছে। আহ, তারপরে হচ্ছে আমরা ওয়াজিব গুন্না দেখেছি। তারপর হচ্ছে আর একটা দেখি, আহ নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুন সাকিন ও তানবিনের বিবরণ, নুন সাকিন কি আর তানবিন কি, আমরা এটা এর আগে আমরা এগুলো শিখে নিয়েছি। তো আবারও আমরা একটু ঝালাই করে নিই। নুনের সাকিন হচ্ছে যজমওয়ালা নুনকে বলা হয়। এই যে হচ্ছে যজম, যজম দুই ভাবে হয়, এইভাবে হয়, আহ আবার কোথাও এইভাবে পাওয়া যায়, কোথাও এইভাবে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে সবই নুন সাকিন। এগুলো হচ্ছে সাকিন, নুন সাকিন না, নুন হচ্ছে আহ, হরফ, তার উপরে হচ্ছে এই সাকিনের চিহ্ন দেওয়ার কারণে হচ্ছে এটাকে নুন সাকিন বলা হয়। এইটা নুন সাকিন না, এগুলো হচ্ছে সাকিনের চিহ্ন, এগুলো হচ্ছে চিহ্ন। আচ্ছা, তো এবার আমরা করি যে নুনে সাকিন যজমলা নুনকে বলে। আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিনকে চার প্রকারে পড়া যায়। নুন সাকিন হচ্ছে নুন সাকিন ও তানবিনকে চার প্রকারে পড়া যায়। একটা হচ্ছে ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। ঠিক আছে। ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। তো এখন আমরা দেখবো হচ্ছে নুন সাকিন এবং তানবিন যে চার প্রকারে আমরা নাম জানলাম, যে ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। তো এই জিনিসগুলো কি আমরা সেটা একটু দেখি। ঠিক আছে। তো হচ্ছে এবার আমি বলি যে নুন সাকিন ও তানবিনের বিবরণে আমরা একটু দেখি যে ইকলাব, ইকলাব শব্দের অর্থ হচ্ছে আহ, সংযুক্ত করা, যুক্ত করা। আর ঈদগামের হরফ হচ্ছে ছয়টি। আহ, আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে আচ্ছা, এখানে একটু বড় করে নিই, তাহলে দেখতে পারবেন। এটা হচ্ছে বা, এটা অন্য কোনো অক্ষর না, এটা যে নুক্তাটা সেটা পিডিএফ করার সময় উঠে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বা। এবার আমি শুরু করি। ইকলাব, ইকলাব অর্থ হচ্ছে আপনার পরিবর্তন করে পড়া। যে এই যে যে বাটা আছে এটাকে হচ্ছে আমরা পরিবর্তন করব, কার সাথে পরিবর্তন করব সেটা আমরা একটু পরে দেখব। তারপর হচ্ছে ঈদগামের হরফ ছয়টি, ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়ারমালুন। এটা ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো, সংযুক্ত করা। তারপরে হচ্ছে ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্নার হচ্ছে চারটি হরফ, ইয়া মিম ওয়াও নুন। তারপরে হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র লাম। তারপর হচ্ছে ইজহার, ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। ইজহার আহ, হচ্ছে আপনার আহ, ছয়টি হরফ, হামজা হা আইন হা গইন খ। তারপর হচ্ছে ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। এটা হচ্ছে ইকফার 15টি হরফ। এই হচ্ছে নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। আচ্ছা, তো এবার আমরা একটা একটা করে দেখি। যে প্রথমে হচ্ছে আমরা ইকলাবের হরফের সাথে একটু পরিচিত হই, যে ইকলাবের হরফটা কি। ঠিক আছে। যে ইকলাবের হরফ, ইকলাব হচ্ছে নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন
বা তানবিনকে গুণনার সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে? এই যে বাটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এই বাটা হয়ে যাবে কি তখন? আমার মিম উচ্চারিত হবে, কখনোই বা উচ্চারণ হবে না। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, মিম বাদি। আমি যখন গুণনা করলাম নুন সাকিনের উপরে, তখন আমি কখনোই মিন গুণনা করিনি, আমি গুণনা করেছি মিম বাদি। এই বাটা তখন নুন সাকিনটা বা থাকার কারণে কি হয়ে গেছে? উম, মিম হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন যে নুন সাকিনের বাম, নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে শর্ত হচ্ছে বা আসতে হবে কার বামে? সেটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসতে হবে। এটা হচ্ছে আহ দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হচ্ছে নুন সাকিন এবং তানবিন হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইকলাবের হরফ বা হতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে বামে হতে হবে। আচ্ছা, তো ওই বা আসলে ওই নুন সাকিনে, ওই নুনের সাকিন বা তানবিনকে গুণনার সহিত মিম পড়িতে হবে। কাকে? ওই নুন সাকিনকে। কখনো ওই বা কে না, নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। যেমন মিম বাদি আলিমুম বিমা, আলিমুম বিমা। তারপরে হচ্ছে আমরা অন্য আর একটিতে রুলস দেখি। তো ইকলাবের হরফ ইনশাল্লাহ আমাদের সবার বুঝে এসেছে ইনশাল্লাহ। আমরা কমেন্টসে জানাবো যে বুঝতে পেরেছি কিনা আমরা। তো ঈদগামের বা গুন্না, ঈদগামে বা গুন্নার হরফ আমরা একবার দেখব। আমরা ঈদগামের যে হরফটি আছে, ঈদগামে বা গুন্না, আমরা সেটা এখন দেখি। ঈদগামে বা গুন্না, নুনে সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্না কোনো হরফ আসলে, ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে, এই কথাটা কি বলছে? যে নুন সাকিন বা তানবিনের বামে গুন্না কোন হরফ আসলে, কোন গুন্না? এই যে ঈদগামে বা গুন্নার হরফ আসলে, ঈদগামে বা গুন্নার কোন হরফ আসলে ওই হরফটাকে, ওই হরফকে তাসদিদ দিয়া, ওই হরফ মানে কি ঈদগামে বা গুন্নার যে হরফ, আহ ওই হরফটাকে কি করতে হবে? গুন্নার সহিত পড়িতে হবে। তো ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? আমরা একটু কমেন্টসে লিখি। ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি। ইয়া ওয়াও মিম নুন। ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে ইয়া ওয়াও মিম নুন। আচ্ছা, তো এবার আমরা একটু উদাহরণ দেখি যে উদাহরণে কি বলেছে। যেমন প্রথম যেই উদাহরণটি দেওয়া আছে, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, এটা আমি একটু বড় করে দেই, তাহলে আর একটু স্পষ্ট দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা। মাই ইয়াকুল, মাই ইয়াকুল সানা মিম মিসলি, মিম মিসলি। এটা হচ্ছে ঈদগামে বা গুনার কিছু উদাহরণ। তো আমরা বুঝতে পেরেছি হয়তো। আমি আবার একটু লিখে দেখাই, তাহলে আর একটু বুঝতে পারবেন। আহ, যেমন এই যে একটু লিখি,
কাফ সদ ইয়া, তারপর হচ্ছে বা। কাফ সদ ইয়া বা মিম নুন। এবার আমি এটাকে একটু সাজাই। যেমন কাফের উপরে জবর দিলাম, সদের উপরে জবর দিলাম, ইয়ার উপরে তাসদিদ দিলাম, ইয়ার নিচে জের, তারপরে হচ্ছে বার নিচে তানভিন, তারপর হচ্ছে মিমের উপরে হচ্ছে তাসদিদ যুক্ত করার জন্য, তারপর হচ্ছে নুন, নুনের উপরে জবর। তাহলে এটা কি হবে? কাসাইয়্যিবিম মিন্না, কাসাইয়্যিবিম মিন্না। যেহেতু কি আমরা আহ বলেছিলাম যে ইকলাবে ঈদগামে বা গুণার হরফ কয়টি? চারটি। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। তো এবার আমাদের শর্ত কি ছিল? যে নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে, এই যে নুন, এই যে তানবিন আসছে, তানবিনের বামে কি আসছে? ঈদগামে বা গুন্নার হরফ আসলে, ঈদগামে বা গুন্নার হরফ ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। তো এখানে আমরা পেয়েছি, আমরা কি পেয়েছি? ইয়া পেয়েছি। তানবিনের বামে হচ্ছে ইয়া পেয়েছি, তাহলে হচ্ছে কি কাসাইয়্যিবিম, কাসাইয়্যিবিম মিম, কাসাইয়্যিবিম মিন্না, কাসাইয়্যিবিম মিন্না। তারপর হচ্ছে এবার আমরা আসি হচ্ছে আমাদের অন্য আরেকটি রুলসে আসি। আহ, আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ। ঈদগামে বেলা গুন্নার হরফ আমরা কয়টা বলেছিলাম? ঈদগামে বেলা গুন্নার হরফ আমরা দেখেছিলাম হচ্ছে র, লাম। ঈদগামে বেলা গুন্না হচ্ছে নুনে, নুনে সাকিন বা তানভিনের বামে ঈদগামে বেলা গুন্নার হরফ আসলে, বামে ঈদগামে বেলা গুন্নার হরফ যদি আসে, তাহলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া করিতে হয়। ঈদগামে বা গুন্না হচ্ছে গুন্না করতে হবে, ঈদগামে বেলা গুন্নায় গুন্না ছাড়তে হবে। এটা আমরা মাথায় রাখবো যে ঈদগামে বেলা গুন্না যদি নুন সাকিন অথবা তানবিনের বামে যদি র অথবা লাম আসে, তাহলে সেটা গুন্না ছাড়া পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। যেমন আমি একটি উদাহরণ বলি। আহ ফি ফি ঈশাতির রাদিয়া, এখানে দেখেন ফি ঈশাতির রাদিয়া, এখানে আহ, তানবিনের, এই যে তানবিন ঈদগামে বা গুন্নার হরফ, আহ, এই যে ঈদগামে বা গুন্নার হরফ তানবিনের বামে, তানবিনের বামে যদি আহ ঈদগামে বা গুন্নার হরফ আসে, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার হরফ আসে, ওই হরফকে তাসদিদ দিয়া গুন্না ছাড়া পড়তে হয়। যেমন এই যে এখানে দেখেন ওয়ালাকিল্লা ওয়ালাকিল্লা ইয়াশউরুন, ওয়ালাকিল্লা ইয়াশউরুন ফি ঈশাতির রাদিয়াহ।
আচ্ছা, তারপরে এবার আসি আমরা আর একটাতে। আহ, এটা হচ্ছে ইজহার। ইজহারের হরফ আমরা এখন দেখব। আমরা ইজহারের হচ্ছে 6টি হরফ: হামজা, হা, আইন, হা, গইন, খ। আমরা একটু লিখি: হামজা, হা, হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এটা হচ্ছে কি ইজহারের হরফ। তো নুন সাকিন ও তানবিনের বামে ইজহারের হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি করতে হয়। যে ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। তো নুন সাকিন অথবা তানবিনের নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের যে হরফটা আছে, ইজহারের 6টি হরফ আছে। এই 6টি হরফ যদি আসে, 6টি হরফে যে কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি করতে হয়। যেমন আযাবুন আলীম, আযাবুন আলীম, ওয়ানহার, আজিজুন হাকিম। আচ্ছা, তারপরে নেক্সট আর একটা যাই আমরা। এবার আমরা দেখব হচ্ছে ইকফার 15টা হরফ। আমরা ইকফার 15টা হরফ জেনেছি। যে ইকফার 15টা হরফ কি কি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এটার একটা একটু যদি আমরা একটু ছন্দ দিয়ে যদি শেখার চেষ্টা করি, তাহলে এটা এই 15টা হরফ একটু মনে থাকবে। যেমন আমরা একটু বলি: তাও, সাও, জিমো, দালো, জালো, ঝা, সিন, শিনো, সত, দত, ত, জ, ফাও, কফ, কাফ। এটা হচ্ছে 15টা হরফ একসাথে ছন্দ আকারে মিলানো: তাও, সাও, জিমো, দালো, জালো, ঝা, সিনো, শিনো, সত, দত, ত, জ, ফাও, কফ, কাফ। আচ্ছা, এবার হচ্ছে এই 15টা হরফ একটু আমরা নিয়মটা দেখি। যে নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ইকফা করিয়া বলতে হয়। ইকফা অর্থ হচ্ছে লুকানো। যে নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টা হরফ এর যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ইকফা করিয়া পড়িতে হয়। আহ, যেমন যদি উদাহরণ বলি: মিন সামারাত, মিন জু, মিন জু, মান দাসাহা, মান দাসাহা। এটা এগুলো হচ্ছে আমাদের ইকফার যে 15টা হরফ আছে তার কিছু কিছু আহ, উদাহরণগুলো: সফান, সফা, কওমা, কওমা, দলিন, দলিন। তারপরে হচ্ছে এবার আমরা নিচের দিকে আসি। যে আমাদের যে নামাজের ওয়াজিব 14টি আছে, সেটা আমরা একটু দেখি। তো আমরা এতক্ষণ যে গণনার নিয়মগুলো দেখেছি, সেটা তো ইনশাল্লাহ আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। কারো তো কোনো সমস্যা নেই। থাকলে জানাবেন ইনশাল্লাহ।
আচ্ছা, তো আমরা এখন শিখবো হচ্ছে নামাজের ওয়াজিব 14টি। আমি একটু আগে বলেছিলাম যে ওয়াজিব শব্দটি, ওয়াজিব কি জিনিসটা কি, এটা একটু আহ, কেউ কমেন্টসে একটু লিখে জানান যে ওয়াজিব বিষয়টা যে আমি বলেছিলাম সেটা কি বলেছিলাম। আপনারা কমেন্টসে জানান, আমি ইনশাল্লাহ জানাবো। আমি আহ, দেখবো জিনিসটি যে কয়জন ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছেন বা শুনেছেন। আচ্ছা, তো নামাজে ওয়াজিব 14টি। যে আহ, নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষ নামাজের শেষে সেজদায় সাহু করিয়া নামাজ সেজদায় সাহু করলে নামাজ হইয়া যাবে। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে নামাজ পুনরায় পড়তে হবে। যদি আমরা আমাদের যে নামাজের ওয়াজিব যেগুলো আছে সেগুলো যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আবার পুনরায় নামাজ পড়তে হবে। আর যদি ভুলবশত হয় যে কোনো একটা ওয়াজিব ছুটে গেছে, তো সেক্ষেত্রে আমাদের সেজদায় সাহু করলেই ইনশাল্লাহ আমাদের নামাজটি শুদ্ধ হয়ে যাবে। তো নামাজের ওয়াজিব 14টি আমরা একবার একটু দেখি। যে আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদু বলতে আহ সূরা ফাতিহাকে বলা হয়েছে আলহামদু শরীফ পুরা পড়া, মানে সূরা ফাতিহাকে সম্পূর্ণ পড়া। আহ, এমনকি যে আমরা সূরা ফাতিহা বলার পরে যে আমিন যেটা বলি সেটাও বলতে হবে। তবে সেই আমিনটা আস্তে বলা। যদি আমরা ইমামতি করি সেক্ষেত্রে আস্তে আমিন বলা সূরা ফাতিহার পরে। তারপরে হচ্ছে আলহামদুর সঙ্গে সূরা মেলানো, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো। আমরা যে 10টি সূরাগুলো শিখেছি সেখানে দেখবেন একটা ধারাবাহিকতা বজায় রেখেছি। কোনোটা কিন্তু উল্টাপাল্টা ভাবে আমি শিখাইনি। যেটা শুরুতে ছিল সেটা আগে দেখেছি, তারপরে যেটা ছিল সেটা দেখেছি, তারপরে যেটা ছিল সেটা দেখেছি। তো এভাবে হচ্ছে আহ বড় থেকে ছোটতে নামবো, কখনোই ছোট থেকে নিচ থেকে উপরের দিকে আমরা উঠবো না। যদি আমরা এটা করি তাহলে আমাদের যে নামাজের ওয়াজিব যেটি আছে সেটি তরক হয়ে যাবে। যেমন আমি যদি একটু দেখাই, আমরা যে সূরার যে ইটি দেখেছিলাম, যেমন সূরার শুরুতে 10টা সূরা যদি আমরা শিখি কেউ, তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম হচ্ছে সূরা ফিল পাবো। 10 নম্বর সূরাটি সূরা ফিল। তারপরে হচ্ছে সূরা কুরাইশ, তারপর হচ্ছে মাউন, কাউসার, কাফিরুন। তো এভাবে যদি আমরা সিরিয়াল মেনটেন করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আর যদি আমি মনে করি যে না, আমি সূরা কাউসার আগে পড়বো, তারপরে হচ্ছে সূরা কুরাইশ কুরাইশ পড়বো, হবে না। সেক্ষেত্রে নামাজের ওয়াজিব তরক করা হবে। তো এটা এটা কখনোই করা যাবে না। যে কোরআনের আদব রক্ষা করতে হবে নামাজে। যে কোরআনের আদব যদি রক্ষা না হয় সেক্ষেত্রে আমার নামাজ হবে না। তো কোরআনের আদব হচ্ছে যেটা যেখানে আছে তাকে সেখানেই সেভাবেই উচ্চারণ করতে হবে এবং তাকে সেভাবেই পড়তে হবে। তো আমার সূরার যে ধারাবাহিকতা যদি আমি দেখি, ঠিক ওইভাবেই আমার ধারাবাহিকভাবেই আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে নামাজে। আমি পরের সূরা আগে তেলাওয়াত করব, আগেরটা পরে করব, এরকম আমি পারবো না। এটা হচ্ছে বাধ্যবাধকতা। যে আমাকে যদি নামাজ শুদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে আসি হচ্ছে আহ আলহামদুর সঙ্গে সূরা মেলানো, এই বিষয়টি আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ। তো কোরআন আহ, রুকু সেজদায় দেরি করা, আমরা অনেকেই করি যে খুবই দ্রুত করি, যে মনে হচ্ছে যে আমার ট্রেন ছুটে যাচ্ছে, প্লেন ছুটে যাচ্ছে, আমার কেউ হয়তো আমার জায়গা জমি লিখে নিচ্ছে।
এইভাবে আমরা সেজদা করি, রুকু করি। তো এটা না করা, আমরা অবশ্যই ধীর স্থির ভাবে রুকু সেজদাগুলো করব। রুকুতে যতটুক পরিমাণ দেরি করার দরকার, যেমন রুকুর তাসবি, সেজদার তাসবি যেগুলো আছে, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, এই যে শব্দগুলো আমি বললাম, এগুলো বলতে যেই সময়টা লাগে, যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ দেরি করা। এখন আমি সুবহানাল্লাহ 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 রাব্বিল আলা সুবহানাল্লাহ রাব্বিল আলা সুবহানাল্লাহ রাব্বিল এরকম বললে হবে না। আমাকে অবশ্যই এগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সেজদার তাসবিহ এভাবে বলতে হবে। তারপর হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এভাবে কমপক্ষে সর্বনিম্ন 3 বার বলা। আর আল্লাহ তাআলা সেজদাকারীকে বেশি পছন্দ করেন। যে যত সেজদা করবে, যে যত সেজদা, যার যত সেজদা যত সুন্দর হবে আল্লাহ তাআলার কাছে তত পছন্দনীয়। তো আল্লাহ তাআলা যেহেতু যে জিনিসটি পছন্দ করে, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সবাই যে আমাদের রুকু সেজদাগুলো যেন সুন্দর হয়, এবং আমরা যথাযথ সময় নিয়ে নামাজগুলো আদায় করতে পারি, রুকু সেজদাগুলো করতে পারি। আচ্ছা, তো এবার আসি হচ্ছে রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো। কখনোই আমরা বাঁকা তেরা হয়ে দাঁড়াবো না। যখন রুকু থেকে সোজা হব, অবশ্যই একদম সম্পূর্ণ স্ট্রেট হয়ে দাঁড়াবো। তো সেজদার যে তাসবিহটি আছে সেটি আমরা বলবো, যে সামিআল্লাহু লিমান হামিদা, হুলিমান না, সামিআল্লাহু লিমান হামিদা। এটা এখানে হচ্ছে দুটা শব্দ, সামিআল্লাহু লিমান হামিদা। তারপর হচ্ছে রব্বানা লাকাল হামদ। সেজদা হতে সোজা হয়ে দাঁড়ানোর সময় আমরা এই দোয়াটা, আহ সেজদার এই তাসবিহটি আমরা পড়ব। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তারপর হচ্ছে আরো কিছু দোয়া আছে, আহ, যে রুকু থেকে সোজা হয়ে একটু দেরি করা যায়, সেখানে এই রব্বানা লাকাল হামদ এটা বলার পরে কেউ যদি আমরা পারি তাহলে এটা পড়বো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আমরা এটা পড়বো। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। তারপরে হচ্ছে তারপর হচ্ছে আহ, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে আহ, বসা। তো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করব, যে আমরা অবশ্যই যে দেরি করব কমপক্ষে, আমরা যে আমরা সেজদার যে তাসবিহটি বলি, সুবহানা রব্বিয়াল আ'লা, এটা 2 বার বা 3 বার বলতে যেই সময়টা লাগে, ওই সমপরিমাণ আমরা দুই বৈঠকের মাঝখানে যে সোজা হব, তখন আমরা এতটুক পরিমাণ আমরা গ্যাপ দিয়ে বসবো, এতটুক পরিমাণ দেরি করব। দেরি করে প্রথম সেজদা থেকে দ্বিতীয় সেজদাটি আমরা করব। তা সেজদায় উঠা নামার সময় অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে। আর আহ, সেজদা আহ, থেকে যখন আমরা বসবো, যে প্রথম সেজদা এবং দ্বিতীয় সেজদার মাঝখানে যে বৈঠকটা, সেখানে আমরা যদি পারি তাহলে একটা দোয়া পড়ব, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আমরা এই দোয়াটা শিখে নেব, এটা আমরা পড়ার চেষ্টা করব। তারপর হচ্ছে দারমিয়ানি বৈঠক,
দারমিয়ানি বৈঠক হচ্ছে যে আত্তাহিয়াতু বলা, যে আহ দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, এই যে দারমিয়ানি বৈঠকের ভিতরেই আমাদের এখানে বলে দিয়েছে যে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। তারপরে ইমামের জন্য কোরআন আস্তে বা জোরে পড়া, এটা হচ্ছে ইমাম সাহেবের জন্য যে ইমামতি করবে সে। তারপরে হচ্ছে ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। আহ, অবশ্যই আমরা দোয়ায়ে কুনুতটি শিখে নিব, যদি আমরা না পারি। তো না পারার কারণে যে আমরা নামাজ পড়বো না এরকম না, আমরা অবশ্যই নামাজ পড়বো এবং শিখতে থাকবো। তো সেক্ষেত্রে যদি আমরা আহ দোয়ায় কুনুত শিখতে শিখতে যদি এখন অনেকের সময় লাগতে পারে যে আমার 2 দিন বা 3 দিন আমি মুখস্থ আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে সমস্যা নেই। আপনি আহ দোয়ায় কুনুত ওই জায়গায় আপনি সূরা ইখলাস পড়ে পড়তে পারেন, সমস্যা নেই। তো দোয়ায় কুনুতটি আমরা শিখে নিব। তারপরে হচ্ছে আহ ঈদের দোনো ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা। তো 2 ঈদের নামাজ, যে রোজার ঈদ এবং কোরবানির ঈদ, এই দুইটা ঈদে যে আমরা যারা পুরুষ মানুষ যারা আছি, আমরা যারা ঈদগাহে নামাজ পড়তে যাই, তারা আমরা সবাই জানি যে আহ, ঈদের নামাজে প্রথমে 3টা তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, এবং দ্বিতীয় রাকাতে আরো অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া হয়। আহ, এই যে যে আহ 3 3 করে যে 6টা তাকবীর যে দেওয়া হয় 2 ঈদের নামাজে, এই তাকবীর গুলো বলা, এটা হচ্ছে আহ নামাজের ওয়াজিব, যে 2 ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা। যদি আমি ভেঙে ভেঙে বলি, রোজার ঈদে 3 3 ছয়টা তাকবীর আছে। তারপর হচ্ছে কুরবানি ঈদে 3টা 3টা 6টা তাকবীর আছে। প্রথম রাকাতের জন্য 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতের জন্য হচ্ছে আরো অতিরিক্ত 3টা তাকবীর, এই হচ্ছে 6টা তাকবীর। তো 2 ঈদের নামাজে এটাই বলেছে যে 2 ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা। তারপর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা, যে আমরা যে কেরাত পড়বো সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবো, সেটা মেলানো। তারপরে হচ্ছে প্রত্যেক রাকাতে ফরজগুলি তারতিব ঠিক রাখা, যে প্রত্যেক রাকাতের ফরজগুলি, যে ফরজগুলো কাজগুলো আছে, যে কোরআন শরীফ তেলাওয়াত করা, তারপরে হচ্ছে রুকু সেজদার তাসবিহ বলা, এগুলো ধারাবাহিক রক্ষা করা, যে এই যে কোরআন শরীফ তেলাওয়াতের ধারাবাহিকতা আমি যে প্রথমে বলেছিলাম, সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলি তারতিব ঠিক রাখা। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে নামাজ শেষ করা। তো এই হচ্ছে আমাদের নামাজের ওয়াজিব 14টি ছিল। তো আমরা যারা দোয়ায় কোনো না পারি, আমি বলছি, আমার সাথে সাথে আপনারা একটু শিখে নেন। যে আমি নামাজের যেই উম, আহ, নামাজের যে নিয়মগুলো আছে আমি সেগুলো একটু বলছি, যে আমাদের নামাজে কি কি বলতে হয়। তো আপনারা একটু সবাই খেয়াল দিয়ে শুনবেন, এবং আশা করি পরবর্তীতে এগুলো মস্ক করে নেবেন। সর্বপ্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার, এটাকে হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তারপর হচ্ছে সানা বলা। সানা হচ্ছে আহ, আমরা আল্লাহু আকবার বলে যে হাত বাঁধবো, হাত বাঁধার পরে আমরা সানাটা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর হচ্ছে রুকুর তাসবিহ। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। তারপর হচ্ছে রুকু হতে সোজা হয়ে যখন দাঁড়াবো, তখন আমরা রুকু হতে সোজা হয়ে ওঠার যে তাসবিহ যেটি আছে আমরা সেটি করব, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ।
সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তারপর হচ্ছে সেজদার তাসবিহ, সুবহান, আমরা যখন আবার সেজদায় যাব তখন আবার বলবো হচ্ছে কি আল্লাহু আকবার বলে, তারপর হচ্ছে আমরা সেজদা করব দুইটা সেজদা। প্রথম সেজদা করে আমরা বলবো হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা তিনবার, সর্বনিম্ন হচ্ছে তিনবার, সর্বোচ্চ হচ্ছে সাতবার। তিনবার, পাঁচবার, সাতবার, যে যে কয়বার পারি আমরা এই সেজদার তাসবিহ বলার চেষ্টা করব। তারপরে হচ্ছে আল্লাহু আকবার বলে আমরা বসবো। বসে একটু এখানে সময় নিব, সময় নিয়ে তারপর হচ্ছে আবার দ্বিতীয় সেজদাটি করব। সেখানেও আবার যথারীতি আমরা বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে হচ্ছে আমরা তাশাহুদটা পড়বো দুইটা সেজদা শেষ করে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত তাইয়্যিবাত, আসসালামু عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. তারপরে হচ্ছে দুরূদ শরীফ। التحيات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপর হচ্ছে দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তারপরে হচ্ছে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। তো যারা আমরা দোয়ায় কুনুত পারি না তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি, তো আপনারা এটা খেয়াল রাখবেন। দোয়ায় কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. এটা হচ্ছে দোয়ায়ে কুনুত। এই হচ্ছে আমাদের আজকের নামাজের বিষয়গুলো ছিল। তো এখন হচ্ছে আমরা যথারীতি আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখন সূরা মশক করব। আমাদের আজকের সূরাটি হচ্ছে সূরা ইখলাস। এটা খুবই ছোট একটি সূরা। তো এটি আমরা শেখার চেষ্টা করি, আমার সাথে সাথে আপনারা একটু বলার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর হচ্ছে আমরা আরেকটা সূরা দেখব, সূরা সূরা ফালাক। তো এটাও আমরা একটু মশক করি। এটা মাক্কি সূরা। এটা মক্কায় নাজিল হয়েছিল। আমরা একটু মশক করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق
من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد তারপর হচ্ছে আর একটা সহজ আর একটা সূরা আছে সূরা নাস এটাও মাক্কি সূরা এটাও মক্কায় অবতীর্ণ হয়েছে তো এটাও আমরা পড়ি আমার সাথে সাথে মস্ক করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس এই জায়গায় আমরা অনেকে ভুল করি ইউয়াসউইসু বিসু অনেক কিছুই আমরা অনেকে বলে ফেলি তো এরকম হবে না আল্লাযী ইউয়াসউইসু উই ওয়াজের উই আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তো আমি আবার বলছি আমার সাথে সাথে আবার একটু আপনারা মশক করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس الذي الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم তো আজকে এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের কোর্সের মডিউল আমরা ইনশাল্লাহ 10টি সূরা আল্লাহ তাআলা আমাদেরকে মশ করার তৌফিক দান করেছেন তার জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে কোরআনের এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো মশ করার এবং জানার তৌফিক দান করেছেন এবং এডু পরিবারের জন্য আমরা দোয়া করি যে এডু পরিবার আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য ব্যবস্থা করে দিয়েছিল আমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তারা আমাদেরকে এই ব্যবস্থাটি করে দিয়েছে যে আমরা যাতে কোরআনটি শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে পারি তার লক্ষ্যে তো আমরা এখানে অনেকেই শুরু থেকে ছিলাম এখন কমতে কমতে আমরা অনেকেই ঝরে গিয়েছি তো এই বিষয়টি আমরা যারা ঝরে গিয়েছি বা আমরা ক্লাস অনীহায় করিনি এটা তারা হতবাগা ছাড়া আর কিছুই না যে আমরা চেষ্টা করব যে আমরা পড়ার কিন্তু আমরা কেউ আর পড়তে পারলাম না এটাই হচ্ছে আমাদের আফসোস